রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ভগবান কে। উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন যে তিনিই হচ্ছেন সব কিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয়। নিরন্তর তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় শরণম, তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সমস্ত মুনি ঋষিরাও এই সত্যটাকে স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই কথা কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তা পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতীর্ণ হই বা অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা যায়। পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কিতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়, অর্থাৎ মুখস্থ করে কখনো ভগবানকে জানা যায় না। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কিতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়াতুর্মি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। ভাবতে হবে তারা কেবল জ্ঞান অর্জনই করেছেন, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করেননি। কারণ ব্রহ্মজ্ঞান যদি লাভ করতেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিতেন। কারণ এই কথাটা জোর দিয়ে বলা হচ্ছে না, এই কথাটা শাস্ত্রের প্রমাণ। তাই আমাদের সনাতন ধর্মের তদুপরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং জয় শ্রীকৃষ্ণ। এটা আমাদের মানতে হবে, মানতেই হবে। যদি কোনো ব্যক্তি তা মানতে না পারে তাহলে সে অসুরের সমান এবং তাকে অসুর বলেই গণ্য করা হবে। রাধে রাধে। আশা করি তোমরা সবাই বুঝলে ভগবানকে এই প্রশ্নের উত্তরটি। ভগবানকে বুঝলাম, এবার আমরা বুঝবো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কী। ভগবান হলেও আমাদের প্রভু, আমরা হলাম ভগবানের চরণের আমরা হলাম দাস এবং আমরা হলাম নিত্য দাস হব তখনই যখন ভগবানের চরণে আমরা নিজেকে সমর্পিত করতে পারবো। তাছাড়া জীবাত্মা পরমাত্মা হিসেবে আমরা অবশ্যই ভগবানের চরণের নিত্যদাস। সেই জন্য আমাদের উচিত ভগবানের চরণে সেবা করাটাই হচ্ছে আমাদের প্রধান ধর্ম। তাহলে রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং শুনে অবশ্যই ভালো লেগেছে। যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে, মনটাকে ছুঁয়ে দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি ভালোবেসে লাইক ও কমেন্ট করো। যদি তোমাদের